নমস্কার, হর হর মহাদেব। অ্যাস্ট্রোবাস্তু চ্যানেলে শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে আবার আপনারা কিছু নিউজ পেতে চলেছেন। আজকে লিব্রার ওপরে আমি কিছু ডিসকাশন করব। অ্যাসেন্ডেন্স হাউস লিব্রা তুলা, মুন হাউস লিব্রা মিনস তুলা, মান্থ অফ জুন ঠিক কি হতে চলেছে, ঠিক কিভাবে যাবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লিব্রা হাউসটা খুব লাইট হাউস। লিব্রা হাউসটা খুব ভারী হাউস নয় বা খুব ওয়েটি হাউস নয়, ভেরি লাইট হাউস। ন্যাচারালি লিব্রাকে নিয়ে একটা সাইড হচ্ছে দিস মান্থ অফ জুন সিদ্ধান্তের জায়গায় খুব অসুবিধা হওয়া, একটা সিদ্ধান্তকে বারবার দোনোমোনো করা, মানে একবার হ্যাঁ একবার না, একবার না একবার হ্যাঁ, বারবার সাইডটাকে ফ্ল্যাকচুয়েটেড করা। এই যে ফ্ল্যাকচুয়েটেড একটা টেন্ডেন্সি, মেন্টালিটি, এইটা কিন্তু দিস মান্থ এই মাসটা খুব বাড়বে। মানে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ইয়েস আর নোটা খুব বেশিভাবে থাকবে, কোনো কংক্রিট ডিসিশনের জায়গায় সহজে আসতে পারবে না বা আসতে চাইবে না, হোয়াট এভার মেবি। তা ন্যাচারালি এই জায়গাটা একটু দেখে নেবেন। আর সেকেন্ড হাউস লিব্রাকে নিয়ে আমি যে বলতে চাই, দিস মান্থ অফ জুন লিব্রাকে নিয়ে গুড, ভালো, মানিটারি পজিশন যথেষ্ট সাউন্ড থাকবে, কিন্তু নিজে জেনে শুনে নিজের জানতে কিছু লস অফ মানি করবেন। কারণ লস অফ মানি যেটাকে বলা হয়, বা আপনার ল্যাঙ্গুয়েজে আপনি মিসইউজ অফ মানিও বলতে পারেন, যদি কারোর জীবনে ঘটবে, যাদের যাদের জীবনে ঘটে যাবে, ঘটবে, বলতে পারেন মিসইউজ অফ মানি বলতে পারেন, বা লস অফ মানি হোয়াট এভার, কিন্তু সেটা না জেনে হবে না। যেটা হয় অনেক ক্ষেত্রে না জেনে ঘটে গেল, না, সেটা খুব জেনে শুনে হবে। জেনে শুনে বুঝে শুনে আপনি লস অফ মানি করবেন, মিসইউজ অফ মানি করবেন মান্থ অফ জুন। নেক্সট আমি চলে যাব হচ্ছে থার্ড হাউস কন্ডিশন অ্যান্ড পজিশন। থার্ড হাউস গুড হাউস, রিলেশনশিপের জায়গাটায় খুব খুব গুড কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হবে না, আমি এটা বলতে পারি। এর বেশি আর কিছু বললাম না। নেক্সট ফোর্থ হাউসে চলে যাব। ফোর্থ হাউস অলওয়েজ জেনারেল স্টাডি, ফোর্থ হাউস মাদার হাউস, ফোর্থ হাউস বাস্তু, প্রপার্টি। তো এই জায়গা থেকে লিব্রা ফোর্থ হাউসের প্রত্যেকটা সাইড থেকে অ্যাডভান্টেজে রয়েছে এক্সেপ্ট মাদার হাউস। কারণ মায়ের পজিশনটা দেখা যাচ্ছে কোথায়, এই জায়গাটায় মায়ের হঠাৎ করেও এই জুন মাসটা লিব্রার ক্ষেত্রে মাতৃস্থানীয় বা মাদার হাউস মায়ের জায়গাটায় কোনো রকম কোনো সেলিব্রাল হবার একটা টেন্ডেন্সি আসতে পারে, সেলিব্রাল অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি আসতে পারে, লাং বা হার্টের উপরে কোনো এফেক্ট আসতে পারে। এই ধরনের জায়গা থেকে একটু অ্যালার্ট থাকা উচিত। বাস্তুর পজিশন গুড আছে, কিন্তু এডুকেশনের রেজাল্ট খুব ভালো হবে না, একটা অ্যাভারেজ রেজাল্ট হবে, খারাপ হবে এটাও আমি বলবো না, কিন্তু ভালোটা আশা করবেন না এই মাসটায়, মান্থ অফ জুন। নেক্সট ফিফথ হাউসে চলে যাব। হায়ার স্টাডিজ অবশ্যই খুব ভালো হবে, বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন বা হিউম্যানিটিসে আছেন, যারা আর্টস নিয়ে পড়ছেন, তাদের জন্য রেজাল্ট ভালো হবে। তুলনামূলকভাবে সায়েন্স স্ট্রিমে যারা রয়েছেন তাদের জন্য রেজাল্ট অত ভালো হবে না দিস মান্থ লিব্রার ক্ষেত্রে, মান্থ অফ জুন। কানেকশন ফেভারে থাকবে, কানেকশন গুড কানেকশন জেনারেট করতে পারে, ম্যাচিওর করতে পারে, কানেকশানের জায়গাটা ফেভারে আছে। সিক্স হাউসের কন্ডিশনের পজিশন ওভারঅল সোসো, কারণ সিক্স হাউস এমন একটা হাউস যে হাউসটা একটা লাইফের একটা বর্ডার লাইন। কারণ সিক্স হাউস থেকে লিব্রার ক্ষেত্রে একটা পয়েন্ট বলে রাখলাম, হঠাৎ করে যদি কোনো ব্লাড ডিসচার্জ হয় বডি থেকে, যে কোনো জায়গা থেকে কোনো ব্লাড ডিসচার্জ হওয়া বা ব্লাড নিয়ে কোনো প্রবলেমস, সেটা কিন্তু এই মাসটা একটু অ্যালার্ট থাকা উচিত। বাকি অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক আছে। সেভেন্থ হাউসে চলে যাব। সেভেন্থ হাউস হচ্ছে বিজনেস হাউস। যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেভেন্থ হাউসটা ভালো, সেভেন্থ হাউসটা খারাপ নয়। কিন্তু বিশেষ করে যারা ধাতুর ওপরে ব্যবসা করছেন তাদের জন্য দিস মান্থ ভেরি গুড মান্থ। ধাতু রিলেটেড যারা বিজনেস করছেন তাদের জন্য ভালো। আর একটা সাইড খুব ভালো, যারা ফায়ার রিলেটেড বিজনেস করতে চাইছেন, ফায়ার কানেক্টেড বিজনেস, সিভিল কানেক্টেড বিজনেস যারা করছেন, সিভিল বিজনেস, তাদের জন্য ভালো। এই সাইডসগুলো গুড ফর লিব্রা দিস মান্থ অফ জুন। ফ্যামিলি রিলেশন ওভারঅল সোসো,
বলার মতো সেরকম কিছু নেই, খারাপও পাইনি ভালোও পাইনি, ওভারঅল সোর্স। নেক্সট আমি চলে যাব 8 হাউসে। 8 হাউসে একটা সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো ওয়াটার, জল থেকে সাবধান থাকবেন, বা জলে যদি কোনো যাত্রা করতে হয়, বা যাত্রা মানে ইন দি সেন্স অনেক সময় মানুষ বেড়াতে গিয়েও একটা জলে কিছু ভ্রমণ করে, ওয়াটার প্লে যেগুলোকে বলা হয়, বিভিন্ন রকমের ওয়াটার প্লে হয়, সেখান থেকে সাবধান থাকবেন, না করাটাই ভালো। বিভিন্ন রকমের জল নিয়ে যে কোনো ক্রিয়া, জলক্রিয়া যেটাকে বলা হয়, জল নিয়ে খেলা, সেটা না করাই ভালো, একটু অ্যাভয়েড করা ভালো। নেক্সট আমি চলে যাব হচ্ছে 9th হাউস। 9th হাউস লাক ফেভারে থাকবে, ভীষণভাবে লাক ফেভার থাকবে, ট্রিমেন্ডাসলি লাক ফেভারে থাকবে। কারণ লাক এতটাই, ডেস্টিনি এতটাই ফেভারে থাকবে, দেখবেন আপনার না হওয়া কাজও সেটা বার করে নিয়ে চলে যাবে, এতটাই ফেভারে থাকবে। এটা একটা ভেরি হোপফুলি গুড নিউজ। নেক্সট 10th হাউসে চলে যাব। 10th হাউস হচ্ছে ওয়ার্কিং পজিশন। ওয়ার্কিং পজিশন দিস মান্থ অফ জুন লিব্রার কর্ম অনুযায়ী ফল পাবেন, তবে কর্মটা খারাপ যদি খুব খারাপ না হয়, অ্যান্ড লেবোরিয়াস যদি হতে পারেন, লেবার যদি ঠিকভাবে দিতে পারেন, এফিসিয়েন্সি যদি থাকে এবং সেটা যদি প্রুভ করতে পারেন, একটা ভেরি গুড রেজাল্ট পাবেন। নেক্সট আমি চলে যাব হচ্ছে 11th হাউসে। 11th হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন, কানেকশন আপনার সাবঅর্ডিনেটের কাছ থেকে, যারা সাবঅর্ডিনেট আছেন সেই সাবঅর্ডিনেটের কাছ থেকে, বা আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি যেখান থেকে ভাবছেন না কিছু হতে পারে আনএক্সপেক্টেডলি, যেটা নেগলেক্ট করছেন, এক কথায় নেগলেক্ট করছেন, বা ঠিক আছে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, সেখান থেকেই একটা ভেরি গুড কোনো কানেকশন বা রেজাল্ট ম্যাচিওর করার টাইম দিস মান্থ, এটা একটা প্লাস পয়েন্ট অ্যান্ড রিমার্কেবল পয়েন্ট। নেক্সট আমি 12 হাউসে যাব। 12 হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন, এই হাউসটা থেকে একটা সাইড আমি বলবো, সেটা হচ্ছে দিস মান্থ ভিকেলসে কোনো ইনভেস্ট করবেন না। কেউ যদি কোনো গাড়ি কিনতে চান, কোনো ভিকেলসে ইনভেস্ট কোনো মানে সেটা কমার্শিয়াল হতে পারে বা প্রাইভেট হতে পারে, ভিকেলসে ইনভেস্ট করতে চাইছেন, সেটা একটু অ্যাভয়েড করবেন। এই মাসটাকে অ্যাভয়েড করে এগোন, আমার মনে হয় তার রেজাল্ট ভালো হবে, অ্যাটলিস্ট লস জীবনে হবে না। নমস্কার, ভালো থাকবেন, হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন চ্যানেলটা, অ্যান্ড অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন, অবশ্যই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে সামনের দিকে। নমস্কার।